আরে দিন জামা বিয়ারে দেখি খালি মানুষ বসে করে যাইছে সরব মারিয়া কইলা কিতাবে আবার কোনো মানুষ মারা গেল না কিতাব বলে জিনা অমুকর না জিও নাতিয়া চুল কাটিছে 1800 টাকা তো মনে হয় 10-11 বছর হইতা 1800 টাকা দিয়ে চুল কাটিছে মাপারায় ও মানুষ যাইত্রা জাদুমণি দেখতা যে 1800 টাকা আনন্দ কোয়াই ভাই এখন তো কত লাইনে চুল কাটা ও ভাই রান্না করতে ভাই খাটলার চুল কাটো খেছেন না ওইটা খানা হয়ে যায় তুমি হ্যাঁ ইদিন দেখি আরেক বেটা করে লেগি আর ডাবল নাইন পাইবো কই আমরা ঠিক আছে এগুলো যদি আমেরিকাতে যায় আর হইতো না বুঝলেন আর হইতো না কারণ তার সুলো তার মোবাইল নাম্বার দেওয়া আছে ওইটা কি তাই ইসলাম বর্ষণ আছে যারা জমিনো ইসলাম বর্ষ করল বেহুদা বর্ষ করল এরা হইল শয়তানের বাইয়া আমরা শয়তানের বাইয়ে জি না এর কারণে আমরা খেয়াল করতাম জানি বলতে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় যে মানুষ জমিনে আল্লাহর ডরে বলবে হে বান্দা জমিনও কান্দিব আল্লাহ বান্দার জীবনের গুনাহ ফেলে দিবা আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দা সকল জগৎ জুড়ে ঘুরে বলে দিবা সুবহানাল্লাহ কিতাবের মধ্যে নয় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে এক ব্যক্তি তুলইব আল্লাহর বান্দার জীবন আমল হইব দেখা যাইব বান্দা দুজকে এসে আল্লাহ ওটা হল আর দেরে হইলারে ইমানদারে দুজকের মধ্যে লইয়া যাও ওটা আর তোমার ঘরে ফেরেশতা রওনা দিবাম ওই সময় আল্লাহর বান্দারে মাটি তোলায় আল্লাহর বান্দার হাতে মাটি তোলায় মুখে মাটি তোলায় সকল পুরি আমরা পুরি হই আপনার কসম একটা পুরি আল্লাহ দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ আয়তা মতর ময়দান আপনার বান্দার দুজকের সাব্যস্ত করলায় আল্লাহ তোমার বান্দার জমিনের মধ্যে তোমার বান্দার তোমার ডরে বলবে জমিন তোমার বান্দার কান্দিছে আল্লাহ তোমার নবী কইছেন মান ফাকা মিন খাবিয়াতিল্লাহ আল্লাহ আল্লাহ অতি কাইনা আল্লাহ যে মানুষে তোমার ডরে বলবে জমিন কান্দিব কিয়ামতের ময়দানে ইমানদার সকল জন্য দুজকের গুনাহ হারাম করবাই আল্লাহ তোমার বান্দার জমিন কান্দিল তোমার বান্দার রাত 12টার বাদে রাত 2টার সময় মাঘ মাসের রাত আমার গোলে আরাম করিয়া তোমার বান্দার জমিনের মধ্যে রোজে ভরিয়া তাই দুজনে বলছে তোমার বান্দা হাত তুলিয়ে জমিনে দোয়া করলো আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার বান্দা এই রকম জমিনের মধ্যে আমল করো তোমার বান্দা কান্দিল আই তোমার জাতের শরণ লাগে নি তোমার বান্দারে দোয়া করে আল্লাহ আমার বান্দা কাছে কান্দিছে রে আমার বান্দার সরকুল চলো আমি আল্লাহ দোয়া করে হালাল করে দিলাম সুবহানাল্লাহ ওর সময় হলো না খালি শকুর খাতিরে আমি আল্লাহ এই বান্দা সারা বডিরে দুজকের আগুন থেকে বাঁচাই দিলাম না সুবহানাল্লাহ কিয়ামতের দিন খালি শকুর বার করে ব্যস্ত দিবেন জি না ও শকুর খাতিরে শকুর কারণে এর উসিলায় আল্লাহর যাতে আপনারা ইচ্ছা করবা বেহেশত জায়গা দিয়ে যাইবা এর কারণে জোয়ান হয়ে আমি বারবার হইয়া আমরা জরুরি কিতাব পড়তাম আমরা নামাজ আল্লাহর ইবাদত আমরা নামাজের পাবন্দি হইতাম যত সময় পর্যন্ত আমরা নামাজ রেগুলার হইছে না টাইম টেবিল হইছে না মন্দার দিল নরম হইতো না ওইটা আর দুই নম্বরে আমরা কিতাব পড়তাম বলে হালাল গিজা খাইতাম খাদ্য যেটা খাইতাম তো খাদ্যটা আমরা হালাল খাইতাম আমরা আওলাদে হালাল খাওয়াইতাম হালাল খাওয়াইলে আমরা মরার বাদে কোথায় জরুরি কিতাব পড়বা আমরা লাগি পড়াশোনা করাইতাম আগে আমার শরীফ ভাই যেতে কান্দানোর বাবা এদের ছোট থাকতে বিদায় নিছে আজ 17-18 বছর ধরে প্রতি বছর তাইলা পড়াশোনা করাইতাম না ইসলাম বলি আল্লাহ তোমার বান্দা কবরের মধ্যে তার সব পৌঁছাই দাও তোমার বান্দারে কবরের মুসিয়া ছেড়ে দাও তোমার বান্দারে বেহেশতি খানে কবরে খুশ করাও সারায় আল্লাহ আমিন আইতুল সাইতা
18 বছর হয়ে গেছে সিন্নি না পড়লে তো পারেন না পারেন না না পড়লে তো পারেন এর কারণে ভাই জমিন সে বিবাহ করার পরে আল্লাহ দরবারে দুনিয়া দোয়া করেন রে বাবা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমাদের জন্য আমরা দান করো ইয়া দোয়া করলে তো নাই ওলা দোয়া করা লাগবো আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমার নেককার আল্লাহ তাআলা দান করে সুবহানাল্লাহ ওয়া লাগবো আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ আমার নেক সন্তান আপনি দান করো খালি যদি বল আল্লাহ আমারে দোয়া দে দেখো বেটা কাজর দুটা ডেন্ডে কথা হলো এসিবো আর হও সময় তো দোয়া দিচ্ছা কত ভাই দেইলো রায় তো দাইবুলে আল্লাহ ইবাদত করে কত মিলে রাতা ও মিদিন আইলা আমি তো আইতে সময় I am প্রধানমন্ত্রী ওই আমরা বেটা প্রধানমন্ত্রীর ভোট জায়গাটা নীতি সরকার একবার নাইটি সরকার আরেকবার দুটো নাই না তুমি সর্বতে আছো ভাই আমার প্রধানমন্ত্রী মানে মানবো এর কারণে আওলাদ নষ্ট হয় ছেলে নষ্ট হয় বাবার কারণে আর মেয়ে নষ্ট হয় মার কারণে কথাটা আসে না বাবা যদি কন্ট্রোল থাকে বাবার যদি খাসলত ভালো থাকে কোনো মানে কই না এগু কি করে বলে এগু আব্দুল কুদ্দুস বলে ও এগু তো হোল রই মর গুয়া ইনো খেও তাহলে বেসারি ঠিক আছে এজেলা গুয়া খেয়াল করা লাগবো আমরা জমিনও আমরা যদি ঠিক হই যায় তা আমরা আওলাদও ঠিক হইবা আমরা মরার বাদে আওলাদে আমরা রিয়াজ করবা ইলা তো বহু আওলাদ আছে বছরকে বছর গুজরিয়া যায় মা বাবার খবর করে না ঈদের দিন আমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করার সময় নাই পারবো না আরে ঘুমাইছ চলে আছে গরম এক বছর 3 বছর আইতো বোম্বাই চলে বেউস হয়ে গেছো জিয়ারত যাইতা সামালে 3 বছর ধরে খান্দে যাও ঈদের নামাজ বাদে পড়ি পাই গিয়া বাড়ি কুন্দালো পড়িতা মাছরা যাও মিরালে রাগ উঠে রানে বসা এটা বহু জোয়ান আসল ঈদের দিন আইলে ও যে মুম্বাই হায়দ্রাবাদ ওটা তো আইলা এটা দেখা মাত্র খাই না ভাই এ নামাজ বাদ দিয়া ওরতারে গিয়া বেলুন লইয়া দে ইস বছর 2 দিন ঈদ ওরতা তো এমনি পাইবে না নামাজ খান পড়িয়া জিয়ারত করিয়া এটা জিয়ারত এই সময় হয় না নেককার আওলাদ তাহলে রাত 3টা সময় গিয়া মা বাবার কবর যাইলা যাই নাই বাইরে নয় আমার দেখা তুমি আমি কইয়া আমার দেখার অভিজ্ঞতা তুমি আমি কইয়া আমার মসজিদও যখন ঈদের দিনে দেখলাম রাত 3টার সময় বহু জোয়ান কবরস্থানে বাবার কবর দ্বারা যায় কত বছর আমি এলাম আমি জিয়ারত আইলাম মনে করলাম আমি বেশি আগে আইলাম এখন আমি জিয়ারত করিলাম এই মসজিদে নামাজ পড়ার বাদে আইব ও সময় দেখলাম 2-3 জন জওয়ান আপনার টসর আলো আমি উগি দিয়া দেখলাম অমুকের ছেলে বাবার কবরের দ্বারা অমুকের ছেলে মার কবরের দ্বারা বন্দায় কান্দে আল্লাহর বন্দায় হাত তুলিয়া দোয়া করে রে বাবা আজ ঈদের দিন আমার মাই জমিনুল্লাহ আমার বাবা জমিনুল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনের সমস্ত মানুষে আসে খুশি হয় আজ আমার বাবা জমিনুল্লাহ মা জমিনুল্লাহ আল্লাহ ঈদের দিনের খাতিরে আমার মা বাবার কবর জান্নাতুল বাগিল বলে ইলা বহু মানুষ জমিনে কষ্ট করিয়া আওলাদ রে লালন পালন করছে অনেক আছে ছোটবেলা বাবা জমিন ধরে মারা গেছে কষ্ট থাকার কারণে অভাবী থাকার কারণে মা বাবার খেদমত করা সম্ভব হইছে না পরবর্তী সময় আল্লাহ দম দিছো আল্লাহ কোন জিনিসের মধ্যে কমি রাখছে না সন্তান দিয়ে পয়সা তো লই পয়সার পয়সাইনার বড় বাবা এবং আল্লাহ তোর মালিক বানাইলা গাড়ির মালিক বানাইলা বাড়ির মালিক বানাইলা কিন্তু তুমি বাবা জমিনুল্লাহ মা জমিনুল্লাহ
বাইরে জওয়ান তুমি নিজে নিজে তোমার মার জন্য জিয়ারত করো, তোমার বাবার জন্য দোয়া করো, তোমার বাবার কবরের কাছে গিয়ে দোয়া করো। আল্লাহর হাবিব ফরমায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, আমার উম্মত হল তোমরা তোমার মা বাবার জিয়ারত করো রে। যদি ডেইলি সম্ভব হয় তাহলে যাও, আর যদি সম্ভব না হয় ফি কুল্লি জুমাতে প্রতি জুমার দিন তোমার মা বাবার কবর যাও। যাই হোক আমার বুজুর্গগণ, বন্দা জমিন যত গুনাহ করুক না কেন আল্লাহ দরবারে তওবা করো। আল্লাহ বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, বন্দারে তুমি জমিনে তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বনি ইসরাঈলের জমানায় এমন এক বান্দা আসলো, আল্লাহর বান্দার সমস্ত জীবন জমিনের গুনাহের মধ্যে কাটাইছে। আল্লাহর বান্দা ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহটা বান্দা জমিনের মধ্যে ছাড়িয়া দিছে না। বান্দা ইলা গুনাহ নাই, যে গুনাহটা যে করছে না ইলা কোনো গুনাহ নাই, কিন্তু বান্দার জীবনের মাঝে সুর পরিমাণ গুনাহ কানে কি না। ইলা মানুষ আছে না বনি ইসরাঈলের জমানায় মুসা আলাইহিস সালামের সময় ও মানুষ বনি ইসরাঈল ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহটা হে করছে না। শেষ সময় মানুষে কিছু মাতিলা মাথার বাদে দেখা যায় মানুষরে মারে, বাড়ি ঘর সারাইলে মানুষের ধরাই দিছে। কারণ এত গোদা গরম, এ ডন, তার উপরে মাত্রা নাই। যে মানুষের মাধ্যমে মানুষ উড়াই যায়, মানুষ মারি যায়, মাটার ভরে যায়, তখন মানুষের ধরাই গেছে ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহটা বান্দা জমিনে করছে না। ইলা বহু মানুষ আছে আল্লাহর বান্দা মানুষের ঘরে যাইতো, বেটাইন্তরে ঘর থেকে বার করিয়া ঘরে ঘুমাই যাইতো, ও ধরনের গুনাহ করছে, মানুষের ধরাই গেছে। ও সময় বনি ইসরাঈলবাসী মানুষ হাজার হাজার মানুষ জমাইয়া পরামর্শ করিয়া কইলা, আয় আল্লাহ আমরার মাঝে এতলা ফরমান লাগি দিয়েছে, এই না ফরমানের কারণে আল্লাহ জমিনের মধ্যে গজব আর গজব আল্লাহ নাযিল করে দিবা। তাহলে জমিনে চলার কোনো জায়গা নাই, এই জমিনে বিচারের কোনো জায়গা নাই। আর আমরা সারা খোদাকে ফেলেছে যাই, এক মাঠের মধ্যে ময়দানের মধ্যে আমরা যাই, আমরা সারা আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। রাসূলুল্লাহ ফরমান, দাওয়াতুল মাজলুম জমিনে তিন গুণ মানুষের দোয়া করবা, এই তিন গুণ মানুষের দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। এর মধ্যে এক গুণ হইলা দাওয়াতুল মাজলুম, যখন কোনো মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মাজলুমের দোয়া আল্লাহর কাছে কোনো সময় ঘুরাই দেয় না। মাজলুম ফেরে বলে ওইভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে যায়, এই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম হয়, এই মানুষের নাম হইল মজলুম। এই মজলুমে যদি দোয়া করে বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার নামাজে কামাইতো না, আল্লাহ মজলুমের দুয়ারে আল্লাহ ঘুরাই দিতা নাই। বনি ইসরাঈলের মানুষে চিন্তা করলা, এই নাফরমানের কারণে আল্লাহ বনি ইসরাঈলের উপরে গজব আর গজব আল্লাহ নাযিল করবা। আমরা মরি যাই কোনো চিন্তা নাই, আমরা দুধের বাচ্চা মরি যাইবা, ওতারে লইয়া জমিনে দোয়া করে আল্লাহ ওতার কারণে জালিমকে ধ্বংস করে যাইবা। কোটি কোটি হরতাল এগুলা বাচ্চাই না ওই আমরা হরতালে উড়ে লইয়া দোয়া করব, আল্লাহ আমরা বিশ্বাস হইল আমরা দোয়ারে কবুল করবা, জালিমকে ধ্বংস করে দিবা। একটা টাইম নির্ধারণ করিয়া বনি ইসরাঈলবাসী মানুষ হাজার হাজার মানুষ গেছে, হাজার হাজার মানুষ জমা হয়, সবাইকে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন, দেবা মাওলা আমরা সারা দুনিয়ার জালিমের কারণে জমিন গজব আপনি দিবাই, আল্লাহ গজব দিয়ে আমরা মরে যাইব, বাঁচিতাম নাই। তবে দুঃখ লাগে আমার কলিজার জমা জাদুমণি, আমার জাদুমণি দুধের বাচ্চা বেগুলা বাচ্চা জমিন ধরে বিদায় করে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া কথা বিরিশটা হল, তার কারণে আপনার বান্দা জালিম হয়ে আপনি ধ্বংস করিলাম। মজলুমের দোয়া কবুল, আল্লাহর দরবারে কবুল হইল। আল্লাহ লগে লগে জানাইলো নবী মুসা তুমি অমুক গ্রামে যাও,
আমার নাফরমান আছে রে এই নাফরমান রে ইকরামত করে তুমি বিতাড়িত হইয়া দে গাল তুলে মার করো মুসা আলাইহিস সালাম আর কোন জানাইলা না ফরমান আল্লাহর ডারে গ্রাম ছাড়িয়া এলাকা ছাড়িয়া সরিয়ে যাইতে আল্লাহর বন্দা মানে কইল মুসা আমি কোন ভুল করলাম গ্রামটা ছাড়িয়ে যাইতাম বলে জমিন তুমি ভুল আরম্ভ করলে এমন ভুল করলে নিরীহ মানুষের দোয়া করেছ আল্লাহ মজদুর দোয়ারে কবুল করছো এর কারণে গ্রামটা ছাড়িয়ে যাইতে লাগবো মানে না হযরত মুসা আলাইহিস সালাম জানাইলা ও ফরমান যদি আল্লাহর হুকুম মানস না তাহলে মুহূর্তের মাঝে আল্লাহ জমিনে গজব নাযিল করবা আর এই গজবের কারণে তুমি জমিন মারা যাইবে আল্লাহর বান্দা মরণ দাঁড়াইয়া মুসা আলাইহিস সালামের কথা মানিয়া আল্লাহর বান্দা নিজের ঘর নিজের বাড়ি নিজের মা নিজের বাবা নিজের আওলাদ নিজের বিবি বাচ্চা সারা ছাড়িয়া সরিয়ে যায় বহু দূর গেল মনে করে খানা খাল পাড়ো কি উঠে গেল আল্লাহর বান্দা এলাকার মধ্যে রইল না বহু দূর গিয়ে একটা পাহাড় আমার বাসিয়ে রাখলো পাহাড়ের উপরে গভীর জঙ্গল বন্ধা হয়ে রয়েছে এক দুই দিন বাদে এই পাহাড়ে আল্লাহ দরবার আর ঘরের মামলা এমন এক জালিম আমার উপরে আইয়া দিলাই আল্লাহ আমি দয়ায়া এই জালিমের কারণে তুমি গজব ভাবনা নাযিল করবাই আমি পাহাড় চড়িয়া রই যাইব আল্লাহ তোমার দরবার ধরিয়া এই জালিমকে গজব করে আমি জড়াইলাম আল্লাহ ওকে জানাইয়া ও মুসা আর দেরি করিও না অমুক পাহাড়ের মধ্যে যাও পাহাড়ের মধ্যে গভীর জঙ্গল আমার পরমে বসিয়া রইছে রে এই পাহাড়ে আমার দরবার বিবের অবস্থা রইতেছে ও নবী মুসা কালিমুল্লাহ এই না পরমে তুমি এলাকা ছাড়াই দাও হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পাহাড়ের নিকটে গিয়া উঠিলা পাহাড়ের নিকটে নাই পাহাড়ের উপরে যখন উঠিছো আল্লাহর বান্দা দেখো দেখার করে যায় আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো রে হয়তো এই জায়গা আমার সাথে লাগবো হযরত মুসা আলাইহিস সালাম জানাইলা ওরা ফরমান আল্লাহর অর্ডার হলো রে এই পাহাড় ছাড়িয়া চলতে চলিয়া যাইতে আল্লাহর বান্দা জানাইলো নবী মুসা আমি জমিনে গুনাহ করলাম জমিনে ভুল করলাম আল্লাহ তো ছাড়াইলা বাড়ি ছাড়াইলা আমার বিবি বাচ্চার মায়া আল্লাহ তো সরাইলা হে মুসা আমি গভীর জঙ্গল হইলাম দুনিয়ার জমিনে কোনো মানুষ লাগাইলাম হে মুসা এই জঙ্গল যদি আমি লইতে পারি না তাহলে কোন জমিনের কোন জায়গার মধ্যে আমি আশ্রয়টা লইতাম হযরত মুসা আলাইহিস সালাম জানাইলা ওয়া ফরমান আল্লাহর অর্ডার হইল এই পাহাড় ছাড়িয়ে অন্যত্র চলিয়া যাইতে আল্লাহর বান্দা ও কান্দন হইল কান্দে কান্দে জানাইলো মুসা আমি পাহাড় চলে আমি যাইবো আমার গুলো দুটলা কিন্তু এই কোন জায়গা নাই এই জমিন আল্লাহর জায়গা ছাড়া আমার যাইবার জায়গা নাই রে মুসা ও মুসা আমি পাহাড় চলে নামিয়া যে জায়গায় যাইবো সেই জায়গার মালিক তো আল্লাহ আমি খালাইতাম বলে যেন জায়গা সরিয়ে যাম আল্লাহর অর্ডার হইল পাহাড় চলে নামিয়া যাইতে আল্লাহর বান্দা কান্দে কান্দে পাহাড় চলে নামলো বহু দূর গেল আরেকটা টিলা বাইল রে চতুর্দিক ঘুরে আমি সামলাইতাম ঘুরতে ঘুরতে দেখলো টিলার নিচে সামনে একটা গর্ত ঘাট দেখলো আল্লাহর বান্দার মনে হইল আমি ওই গর্তের ভিতরে ঢুকি যাই আমার জমিনে কোনো টিলার পাইতে না আর সরব হয়েছে কারণ মানুষের দেখলে তো না ফরমান বাড়িতে খাদাইছেন ঠিক আছে খাদাইছেন বন্দা গর্তের ভিতরে ঢুকে লোকের কোনো খালি নাই কোনো সামাল নাই গর্তের ভিতরে ঢুকলে একদিন দুই দিন তিন দিন চার দিন অতিবাহিত হইল একজন মানুষ 7 দিন পর্যন্ত আনা খাইয়া খালি ভারী খাইয়া বাঁচতে পারবো এরপরে বন্দা জমিনে বাঁচা সম্ভব নাই বন্দার 4 দিন হইল খালি নাই কোনো পানি নাই কোনো পানি নাই বন্দার শরীর দুর্বল হইল এনার্জিও হইল তখন বন্দায় মনে মনে
দয়াল আয় আল্লাহ এখন তুমি ছাড়া আমার যাওয়ার দরকার নাই তখন কিন্তু বন্দার দিলে কোনো ময়লা কারণ লাফরমান ইন্টারন্যাশনাল লাফরমান গেছে যে মরতে হইল বন্দার জমিন বাইরে গর্তের ভিতরে বন্দা হইছে হঠাৎ বুঝে বন্দার শরীরটা দুর্বল হয়ে গেছে বন্দার সামান্য গর্তের ভিতরে মাটি তুলে রয়েছে সামান্য করে চেষ্টা করলো পেট খোদায় ধরছে খাবার কোনো সামান নাই বন্দায় চিন্তা করলো রে আমি গর্তের ভিতরে থাকিয়া খামাই চলে আমি মজা হয় আল্লাহর বন্দায় চেষ্টা করলো গর্তের মধ্যে চলে ভিতর তুলে মাথা তুলিত আল্লাহর বন্দায় চেষ্টা করলো কিন্তু দেখা যায় বন্দার মাথা জমিন থেকে উঠে না বন্দায় বারবার চেষ্টা করলো বন্দার মাথা জমিন তুলতে পারে না বন্দায় চেষ্টা করলো হাত আমার তুলিত বন্দার হাত তুলতে পারে না বন্দায় চেষ্টা করলো পা তুলিত বন্দার পা উঠে না মাথা উঠে না বন্দার হাত উঠে না ওই সময় বন্দা বুঝেছে এখন আমার হাত বসাইল মাথা দুর্বল হইল আমার শরীর দুর্বল হইছে এখন আমি শরীর থেকে বিদায় হইল ওই সময় বন্দায় গর্তের ভিতর চলে কুলা কাশর বাইসাই হইছে আর আল্লাহর দরবারে কান্দে কইতে বাবুরা আমি এমন জায়গা যাই না আল্লাহ এই সময় যদি আমি মারা যাই আমার গোসল হইতো নাই আমার জানাজার নামাজ হইতো নাই রে দয়াল আল্লাহ ইলা সময় যদি আমার বাড়িতে রইতাম আমার মা দাঁড় রইল রে বাবা দাঁড় রইল আমার আল্লাহ আল্লাহ তোমার দরবার আল্লাহ আমার বাড়ি আমার বাড়ি দাঁড়াইয়া বাহার যাই আল্লাহ এখন আমি মারলাইব ওরে বাবা আমার হাত তোলা সম্ভব না আল্লাহ আমি গুনাহ করে ওলা যান আপনি মাফ করে মাফ করে দেন ওলা যান আয় আল্লাহ তোমার দরবার তওবা করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করিয়া দেও আয় আল্লাহ আমার তওবার কবুল করিয়া আমার জীবনে ইলা গুনাহ আর করব না আল্লাহর বান্দায় করব খালিস নিয়তে তওবা করলো বান্দার চোখের পানি বাইরে গেছে কারণ মানুষ স্বভাব করার করে জমিন মানুষের কান্দে মানুষ ব্যবহার করার করে জমিন মানুষের কান্দে মানুষ যখন ক্যান্সার হসপিটালে যায় শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজে যায় মানুষ নেক্সট হসপিটালে মানুষ যায় তখন ঔষধের খাওয়ায় না বন্দায় জমিনে একা অবস্থায় থাকো আর বন্দায় মনে মনে কান্দে রে ভাই আমার সোনার ঘর সোনার বাড়ি সোনার সংসার সোনার আওয়াজ ছাড়িয়ে আমি মারা যাব আল্লাহর বান্দা দিল আল্লাহর বান্দির দিল আপনার জমিন হয়ে যায় আল্লাহ দরবারে সাইনের জমিন কান্দো ওরে বাজাদুনি আমি কয়টা ভিতরে ভিতরে বলে যাই মাগো বাবা বলার করে জমিন আছে মাগো মসজিদে বলিয়া জমিন আছে আল্লাহর দরবারে দোয়া করে বাবা তোমার দরবারে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিও আল্লাহর বান্দা খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করছি আল্লাহর রাসূল শরণ লাগে আল্লাহর লগে লগে সারা জীবনের লাফরমান আল্লাহর বান্দার তওবার আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর দরবার ভালো লাগছে বন্দা যত গুনাহ করে না কেন আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহ বলেন ও আমার হাবিব ও আমার নবী তুমি আমার বান্দা বান্দিদের জানাই দাও ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু যারা জমিনো নিয়ায়ে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম পাপ কাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে দিয়েছে ও নবী তারারে জানাই দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে আশা রাখি সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ কারণ ওলা খোয়ালা ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না
আমি ডাকতে জানি না, আমি ডাকতে জানি না, ডাকার মতো ডাকে খোদাই কেমনে শুনে না, ডাকার মতো ডাকে খোদাই কেমনে শুনে না। আমি ডাকতে জানি না, আমি ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না। আল্লাহর বান্দায় মন্দরে ডাকা ডাকিল, আল্লাহর রাতের রহমতের বান্দারে দুশমনে আল্লাহ লগে লগে এই বান্দার গর্তের ভিতরে আল্লাহ জান্নাতে হুর খোলা যায় পরিবেশ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ও যে বান্দা কইছিল যে ইলা বেমার বাড়িতে থাকলে আমার বলুতায় আমার তুইয়া গেল না, আমার বিবি আমার জাত করে বললা না, ও আল্লাহ পুরো হল বেটি সুরত দিয়া, মান সুরত দিয়া, আর ফেরেশতা বলে আওলাদ সুরত দিয়া এই গর্তের ভিতরে আল্লাহ বান্দার খেদমত করাইছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন দেখছে দেখিয়া এর ভুল বুঝেন, ফেরেশতা বুঝেননি, মনে করছে তো আমার বউ, আমার হলতা বান্দা খুশ হইছে, কুটুমা হইছে, দেখা দেখি হইছে, এরা খেদমত করছে। 3-4 দিন ধরে বান্দার হুকুম হইছে, বান্দার আয়ু শেষ, জীবন শেষ হয়ে গেছে, বান্দা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার পরে এরা সমস্ত সরিয়া গেছে, এখনই বান্দার জানাজা হইব পৌঁছায়। কেউ জানেনি? কোনো মানুষ জানে না। আমার বুজুর্গরা মারাই জানেন, এ নবী মুসা কলিমুল্লাহ অমুক জায়গায় যাও, অমুক পাহাড়ের গর্তের ভিতরে আমার তোর মায়ের বান্দা মারা গেছে, আমার বান্দার তাড়াতাড়ি লইয়া গোসলের ব্যবস্থা করো, খাবারের মাধ্যমে আবৃত করিয়া বনি ইসরাইলবাসী মানুষ লইয়া আমার বান্দার জানাজার নামাজ তুমি আদায় করিয়া দাও। বলো সুবহানাল্লাহ। আরে অর্ডার দিছো মুসা নবীরে, মুসা আলাইহিস সালাম গেছে গিয়াও কিতিয়া সাইয়া দেখো নিগু তো ঘুরে ও সরকু যেগুরে বাড়ি ছাড়াইলা ঠিলা ধরে কুদাইয়া গাদাইলা মাইয়া দিলা, নিগু তো বিটা কিতা হইল। মুসা আলাইহিস সালাম অবাক হইলেন, আল্লাহ এমন এক বান্দার কাছে পাঠাইলেন, সে তো সেই দিনের নাফরমান, আপনার ওটারে আমি বাড়ি ছাড়াইলাম, ঠিলা ছাড়াইলাম, আল্লাহ গত নাফরমান মারা গেল, ঠিলা তারে গোসল দেওয়া হইতো, জানাজা নামাজ হইতো, আল্লাহ লগে লগে জানাইয়া, ও মুসা আমার বান্দারে তুমি নাফরমান কইরো না, আমি আল্লাহর দরবারে বান্দা তওবা করছে রে, আমি আল্লাহর জাত শরম লাগি গেছে, মায়া লাগছে, দয়া লাগছে, আমি আল্লাহ তার মায়া করে দিয়েছি, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, এখন আমি আল্লাহর কাছে আমার বান্দা বলা সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম গোসলের ব্যবস্থা করেন, কাপড়ের মাধ্যমে আপনি দৌড়িয়া বনি ইসরাইলের মানুষ লইয়া আল্লাহর বান্দার জানাজার নামাজ পড়িয়া দাফন করিলা। কারণ কি দা বলে বান্দায় তওবা করছে না, যখন বান্দার দিল আল্লাহর ডর এবং ভয় আল্লাহর বান্দার ভিতরে এসে, বান্দার দুনিয়ার মায়া, মা বাবার মায়া বান্দায় চাইছে না, আল্লাহর ডর এবং ভয় হওয়ার কারণে বান্দায় জমির জীবনের গুণের সামনে রেখে কান্দিল, আল্লাহ লগে লগে বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়ের, আমার বাবার সমান বহু মুরব্বী মানুষ এই জায়গার মধ্যে বাদ আছে, আমার জুলাতে অনুরোধ, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়িতাম, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5টা বার আল্লাহর দরবারে তওবা করতাম রে দয়াল, আল্লাহ তোমার দরবারে তওবা করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। বান্দা যদি তওবা করে যাও আর আল্লাহর জাতর যদি পছন্দ হই যায়, ভালো লাগি যায়, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও, মা বাবার দোয়া লইও। অনেক সময় দেখা যায় ছেলে আপনার চাকরিয়া না, শরীর ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু বান্দার অভাব অনটন সরিয়া যায় না। কারণ কি তা আল্লাহর হাবিবে ফরমায়, ইজা তারাকা আব্দু লিদুআই লিল ওয়ালিদাইনি আইয়ান কাতা আনহু রিজকু। রাসূলুল্লাহ ফরমায়, আওলাদে যে আওলাদে মা বাবার জন্য দোয়া করতে নাই,
আল্লাহ রাব্বুল আলামিন এই আওলাদ রিজকের বরকত আল্লাহ তুলে দেন নাউযুবিল্লাহ এর কারণে মা বাবার জন্য দোয়া করিও মা বাবা থাকলে মা বাবার খিদমত মা বাবার সেবা করিও সুন্দর করে কথাবার্তা করিও আর যদি মা বাবা মারা যায় তাহলে মা বাবার জন্য দোয়া করিও মা বাবার জন্য ইসালে সব মাহফিল করিও মা বাবার জন্য ইলা বড় করে যদি সম্ভব না হয় তাহলে সিন্নি বানাইয়া এতিম মিসকিন ফকির মানুষের এমনি মানুষের রাখিয়া দিও এরা খাইবা জমিনে খুশ হইবা আল্লাহ তোমার মা বাবার খবর সব বুঝাইবা সুবহানাল্লাহ আইন সিন্নির ইন্তজাম হইছে না আমরা খাইবো খাবার বাদে একটা দুইটা করে সময় মাটির মধ্যে ভরে ভরে এলাকার মুরুকা সরে বাকিয়া খাইবা কোন সময় 18000 মখলুকাতের লগে এক মখলুক ইফরাস হয় এটা জমিনে খাইবা দোয়া করবা আল্লাহ মা বাবার কবরের মধ্যে বসবাই দিবা সুবহানাল্লাহ আল্লাহ হাবিব ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি আমার উম্মতরে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো কারণ কিটা বলে নামাজ এবং রোজা চলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম সুবহানাল্লাহ বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি মা বাবার খেদমত নামাজ এবং রোজা চলে আর বালা নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ জুমার নয় ইকা দুনিয়া যদি হও ইয়া আল্লাহ জুম্মা বাদ দিয়া খালি মায়ের হাত তেল মালিশ দে তে আমারে বিপদ হলাই বুঝছেন কারণ এই নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা সব 12 ঘন্টা সারা দিন না খায়া নফল রোজা ধরা যে সব পাইতায় তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাইবা সুবহানাল্লাহ মা বাবার খেদমত করবা ঘরের মধ্যে বাড়ির মধ্যে মিলাদ শরীফ পড়াইবা নবীর মিলাদ শরীফ পড়াইয়া দোয়া করবা আল্লাহ মুর্তেগানের কবরের সামনে পৌঁছাই দিবা আমার নবীর বিশ্ব নবী তোমার লেখার নাই তার তাজিমে দাঁড়াইয়া